কাছে নাই, আজ থেকে আমার কাছে থাকবি, তোদের শিক্ষার ভার আমি নেব। দরকার হবে না। আমি মনে করি যে শিক্ষা মানুষকে দানব তৈরি করে, যেমন শিক্ষার্থী জন্ম জন্ম মূর্খ থাকা ঢের ভালো বেঁচে থাকা ঢের ভালো। লক্ষণ এখনো নিঃশান্ত বালক, যাও সেটা যাও, ওকে বুঝিয়ে বলো ওই ভাবি হস্তিনার রাজা। না, ওকে আমি রাজা হতে দেবো না মেজো কাকা। তুমি মহারানী হতে চাও না? না, আমাদের মাকে দেখে বুঝলাম মহারানী হচ্ছে ভিখারিনী হওয়া অনেক ভালো মেজো কাকা, অনেক ভালো। শোনে দাদা, সেটার কথাগুলো তুমি শুনলে? দেখো তো দুঃশাসন দেখো তো দুঃশাসন বাইরে ভূমিকম্প হচ্ছে কিনা, দেখো তো দুঃশাসন ঝড় আসছে কিনা। তবে আসতে হলো কর্তব্যের দায়ী। ছেলে তো বিদুরের ঘরে, এখানে কি জন্য এলে? রাজভোগ খেতে। ধ্যান রেখে স্পষ্ট করে বলো কি বলতে চাই ধর্মরাজ। ধর্মরাজ শান্তি ভিক্ষা চান। কি কথা কেশব? শান্তি ভিক্ষা, শান্তি ভিক্ষা। তাহলে মহারাজ যদি ইন্দ্রপ্রস্থের দাবি ত্যাগ করতে বলো, তাও তিনি বলেছেন তাদের ন্যায্য দাবি ইন্দ্রপ্রস্থ তুমি ফিরে দিতে না চাও, 5 ভাইয়ের জন্য মাত্র 5খানা গ্রাম তুমি ফিরে দাও গুরুরাজে, তাতেই তারা সন্তুষ্ট হবে। একই ধর্মরাজের অনুরোধ না মহাত্ম যদি ওই ধর্মরাজ দেশের আমার কাছে 2 হাত মধ্যে ভিক্ষা চায়, তাহলে তাকে আমি গোটা রাজ্যটাই দান করতে পারিনি। ধর্মরাজ যদি আমার কাছে মহাত্ম দেখাতে চায়, তাহলে গোটা রাজ্য তোদের কথা বিনা যুদ্ধে নাহি দেব। পাণ্ডবের হয়ে আমি গ্রহণে মহাবর্তী হস্তি নাই মহারাজ দুর্যোধনের আত্মরক্ষার শক্তি বলের বাদ নয়। ভাই এত হবে পুনর্বার ওই কুরুক্ষেত্রে যুদ্ধের মাঠে অর্জুনের সারথি আমারই প্রাণে দাঁড়িয়ে তুমি আমার মরণ কামনা করছ না। সে কথা তোমাকে মেনে বলাবো, তুমি পাণ্ডবদের মহাভক্তে তোমাকে বন্দি করে পাণ্ডবদের মেরুদণ্ডে থাকে চূর্ণ বিচীর্ণ করে দেব, চূর্ণ বিচীর্ণ করে দেব। বন্দি করো ওই যদুপতি। অনেকদিন পরে এই ঘরকে যখন আমরা মধ্যে এসেছি, তখন মন্দির পরিভাবকে আমারে কৃষ্ণ কৌরব স্পর্ধা করু আছে গগন ভেজা কৃষ্ণ একা দেখে ভাবি সহায় হয়েছে রাতে চক্রমরা সে ভীষণ গর্জনে
আমি প্রতিজ্ঞা করেছিলাম পিতামহ ভীষ্ম যুদ্ধে নিহত হলেই তবে আমি অস্ত্র ধারণ করব। আমার সে প্রতিজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। কিন্তু শাখা দুর্যোধন আমার উপরে নির্ভরশীল, কিন্তু শ্রীকৃষ্ণ আমায় বড় দুর্বল করে দিয়েছে। রণস্থলে এসে যতই আমি পঞ্চ পাণ্ডবদের দেখছি ততই মনে হচ্ছে ওরা আমার কত আপন, আমি ওদের দাদা, ওরা আমার ভাই। মমতায় আমার দৃষ্টি ঝাপসা হয়ে আছে, আমার এই মনটা ডুবতে ডুবতে কেঁদে উঠছে, হাত থেকে অস্ত্র খসে পড়ছে। তাই তো একটু সামলে নিতে আমি রথ থেকে নেমে এলাম। না না না, এই দুর্বলতা আমাকে জয় করতে হবে, জয় করতেই হবে। আমি আসিনি সহদেব, সে তুমি বুঝবে না, বুঝতে আমি চাই না। আমি তার শত্রু নিবারণ যুদ্ধ করো। সহদেব তুমি বালক, মহারথী কর্ণকে তুমি চেনো না। আমার প্রতিদ্বন্দ্বী অর্জুন, প্রতিদ্বন্দ্বিতা পরেই করবে, আগে সহদেবের হাত থেকে আত্মরক্ষা। আমি তোমাকে অনুরোধ করছি সহদেব, আমার বিশ্রামে তুমি বিঘ্ন সৃষ্টি করো না। এটা বিশ্রাম নয় অঙ্গরাজ, রণস্থলী বীরের বিশ্রামাগার। ফিরে যাও, ফিরে যাও সহদেব, এই রণস্থল থেকে তুমি ফিরে যাও। শিকারি করো, কি বললে সহদেব? আমি হীন কাপুরুষা। পৌরুষের পরিচয় দাও। উত্তম, সবই দূরদৃষ্টি। সহদেব দেখো এই কর্ণের নিক্ষিপ্ত শহর কি ভীষণ, কি ভয়ঙ্কর। সহদেবের সঙ্গে আমি যুদ্ধ করিনি, যুদ্ধের অভিনয় করেছি মাত্র, আর তাতেই ওকে পরাজয় বরণ করে প্রাণ ভয়ে পালিয়ে যেতে হলো। কিন্তু কি দুর্ভাগ্য আমার, আমার সাধনা, লক্ষ্য, রণ শিক্ষা, শক্তির পূর্ণ প্রতিষ্ঠা না করে পাপী রক্ষায় নিয়োজিত করতে হচ্ছে।